আসসালামু আলাইকুম, আমি জান্নাত কুকবাই জান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। মাত্র 5 থেকে 6 টুকরো গরুর মাংস দিয়ে তৈরি করে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য একটা রেসিপি। কি ভাবছেন, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। মাত্র 5 থেকে 6 টুকরো মাংস দিয়ে আপনার পরিবারের জন্য মজাদার এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানানোর পর আশা করছি বারবার রিকোয়েস্ট আসবে। চলেন আর কথা বাড়াবো না, যাবো মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন একদম সলিড 5 থেকে 6 টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে কোনো হাড় থাকবে না, একদম সলিড এরকম ছোট সাইজের 5 থেকে 6 টুকরো গরুর মাংস নিয়েছি। সাইজগুলো তেমন বড় না, আবার কিন্তু ছোটও না। আর প্রথমে কিন্তু মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করব, এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব, যাতে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। এখন হচ্ছে এই মাংসগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি সব কিছু এখন সিদ্ধ বসিয়ে দেব, এখন আমি প্যানের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণের মতো মসুর ডাল। ডালটাকে আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসের সাথে এই ডালটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু মসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে বুটের ডাল দিয়েও করতে পারেন। এখন এখানে একটা মাঝারি সাইজের আস্ত একটা রসুন দিয়ে দেব, 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভার ভালো আসে আর খেতেও ভালো লাগে। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো। একটা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, যেটা ঘরে ছিল এই জন্য দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো দিতে পারেন। এখন হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের 3 ভাগের 1 ভাগ আমি একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা দিতে পারেন। এরপর এখানে আমি 4 কাপ পরিমাণের মতো পানি চুলায় বসিয়ে দিয়েছি। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। বলকটা চলে আসলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত ডাল আর মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু গরুর মাংস, তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। যদি মুরগি দিয়ে বানান তাহলে সময়টা খুবই কম লাগবে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম টেনে একদম সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণের জন্য এভাবে রেস্টে রেখে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আস্ত রসুন থেকে আমি কোয়াগুলো বের করে এরপর এর খোসাটাকে আমি ফেলে দেব। কারণ যেহেতু আমি ব্লেন্ডার করে নেব, এটা থাকলে একটু ঝামেলাই হবে, তো এটা ফেলে দিচ্ছি। এই তো একটা জগে নিয়ে নিলাম। এখন হচ্ছে ডাল আর মাংসটা সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি সেই জগের মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সব কিছুকে এভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলবাটায়ও বেটে নিতে পারেন। এই তো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের কোনো আস্ত টুকরো নেই, একদম সুন্দর ডালের সাথে মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে একটা বড় বাটিতে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে 2 টেবিল চামচের মতো বিস্কুটের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন বিস্কুটের গুঁড়া দিতে, যদি না থাকে তাহলে পাউরুটির গুঁড়াটাও দিতে পারেন, যেটাকে ব্রেড গামস বলা হয় আর কি। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও খুব মজা হয় আর কি। আর এখন আমি একটা ছোট সাইজের ডিম আগে থেকে ভেঙে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব সুন্দরভাবে আমি মেখে নেব। যদি আপনারা চান এখানে এক্সট্রা করে মশলা দিতে চাইছেন তাহলে সেটাও দিতে পারেন। এতে করে কিন্তু ফ্লেভারফুল হবে আর কি। কাবাবটা সব কিছুকে খুব সুন্দরভাবে মেখে নিলাম। আপনাদের কাছে যদি মনে হয় ডিম দেওয়ার পর এটা অনেকটা বেশি নরম হয়ে গেছে, কোনো শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এখানে কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে দিবেন। এতে করে কিন্তু মিশ্রণটা অনেকটা আটালো হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কাবাবের এই মিশ্রণটা মাখতে কিন্তু একটা ডিম দিয়ে দিবেন। এতে করে যেটা হবে, কাবাবটা যখন ভাজবেন তখন কিন্তু আর ভেঙে যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো কাবাবের এখন শেপ দিয়ে দেব। এই জন্য আমি প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে শেপগুলো সুন্দরভাবে দেওয়া যায়, হাতে যেন লেগে না থাকে। আমি তো এরকম করে কাবাব শেপ দিয়ে দিলাম।
আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গিয়েছে। 5 থেকে 6 টুকরো মাংস দিয়ে আর হাফ কাপ মসুর ডাল দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে। তো এই তো প্রথমে আমি এক ব্যাচ ভেজে নেব, যতটাই প্যানের মধ্যে ধরবে ততটাই আমি প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর কাবাবগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে এই কাবাবগুলোকে আমি ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে আর এক পাশ উল্টে দিচ্ছি। এভাবে করে কাবাবগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দেব, যেন সব দিক থেকে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি ঠিক এরকম একটা কালার করে কিন্তু সবগুলো কাবাব ভেজে নেব। আর এই কাবাবগুলো ভাজার পর দেখে বোঝা যাচ্ছে যে উপরের দিকটা কতটা ক্রিস্পি হয়েছে। একদম বাবুর্চি স্টাইলে কিন্তু এই কাবাবটা তৈরি হয়েছে আর খেতেও অসম্ভব মজার। আর সময়টা কিন্তু খুবই কম লেগেছে এই কাবাবটা বানাতে। আপনারা যারা খুব কম সময়ে কাবাব বানাতে চান আপনারা তখন কিন্তু এভাবে বানাতে পারেন। মসুর ডালটা হতে তেমন একটা সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। আর এই কাবাবটা কিন্তু নাস্তা হিসেবে না, আপনারা পোলাও, বিরিয়ানি অথবা ভাতের সাথেও খেতে পারেন। আমার বাসায় বানানোর পর কেউ তো ধরতেই পারেনি এটা মসুর ডাল দিয়ে বানানো। সবাই ভেবেছে যে এটা বুটের ডাল দিয়ে বানানো, আর একদম বাবুচিদের মতোই হয়েছে। আপনারা চাইলে এই সহজ রেসিপিটি বাসায় কাবাব বানাতে পারেন। এটা স্ন্যাক হিসেবেও খেতে পারবেন, আবার চাইলে বাসায় মেহমান আসলেও কিন্তু আপ্যায়নে এটা বানিয়ে দিতে পারবেন খুবই কম সময়ে। আশা করছি সবাই খেয়ে আপনার থেকে রেসিপিটি জানতে চাইবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।